নাচ করতে গেলে যেমন ছেলেরা হোক মেয়েরা হোক অনেক নেগেটিভ কথা শুনতে হয়। যারা কালচারাল সেক্টরে আছে ওদের আসলে চলাফেরা মানে সব কিছু এরা উচ্ছৃঙ্খলতার চোখে দেখে। পরিবার থেকে যদি সাপোর্টগুলো থাকে তাহলে তারা কিন্তু কালচারাল দিক থেকে বড় হয় এবং অনেক অসামাজিক কর্মকাণ্ড থেকে তারা কিন্তু দূরে থাকতে পারে। রাধা এবং কৃষ্ণের গানগুলো নিয়ে সাধারণত ধামাইল গানগুলো রচিত। এটা না হলে বিয়ের অনুষ্ঠানটা পূর্ণতা পায় না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজন আছে, অনেক কিছুই বলে। নাচকে আমরা আমাদের পার্শ্ব শিক্ষা হিসেবে রেখেছি। আমরা শিখছি, আরও অনেক কিছু শেখার বাকি আছে। বাংলাদেশ তো আমাদের শিল্প সংস্কৃতির দেশ। এখানে আমাদের নৃত্যের বিভিন্ন ধারা রয়েছে। তো লোকআঙ্গিকের একটি ধারা হচ্ছে ধামাইল। ধামাইল নৃত্যটি মূলত গ্রামে মেয়েরা সাধারণত করে। বিয়ের সময় যখন বউ আসে তার আগে উঠানে এই নাচটা হয়। তো এটা রাধারমণ দত্তের গানগুলোর উপরেই করা হয় ধামাইল নৃত্য। তো আমরা আসলে শিল্পকলা একাডেমির মাধ্যমে এই ধামাইল নাচটাকে কম্বাইন করার চেষ্টা করেছি। মানে গতানুগতিক মেয়েদের ধামাইলটাকে একটু পরিবর্তন করে ছেলে মেয়ে উভয়ই করা যায় কিভাবে। তো এই বিষয়টা আমরা একটু দেখেছি। আর সিলেটের একজন প্রখ্যাত ধামাইল যিনি আর কি নৃত্য প্রশিক্ষক তুলিকা ঘোষ চৌধুরী, উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো উনি আর কি ছেলে মেয়ের যে কম্বিনেশনটা সেটা করেছিলেন। তো মূলত আসলে ধামাইল নৃত্যটি যেটা আমি বললাম যে আসলে বিয়ের সময় করা হয়। আর বাইজনারে শ্যামের বাসী এই গানটির সাথে আমরা আজকে নৃত্য পরিবেশন করব। এটি হচ্ছে রাধা এবং কৃষ্ণের যে আসলে সাধারণত বিয়ের সময় গ্রামে এই গানগুলো নিয়েই করা হয়। রাধা এবং কৃষ্ণের গানগুলো নিয়েই সাধারণত ধামাইল গানগুলো রচিত। তো এই ধরনের একটি গানই আজকে আমরা পরিবেশন করব, ধামাইল নৃত্য। আশা করি সবার ভালো লাগবে নৃত্যটি। সিলেটের যেখানে এই নাচগুলো হয় বিভিন্ন স্থানে আমাদের দেশের, সেখানে খুব জমজমাটভাবেই হয়। এটা না হলে বিয়ের অনুষ্ঠানটা পূর্ণতা পায় না। তো আমরা আসলে চেষ্টা করছি শিল্পকলা একাডেমির মাধ্যমে এই গানগুলো এবং এই নৃত্যটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, সেই জন্যই আমরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছি। এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে আমরা আসলে ধামাইল গানগুলো এবং নাচগুলো মঞ্চায়িত করছি যেন এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে না যায় এবং আমরা জাতীয়ভাবে এই জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে পারি। অনেকদিন পর আমরা আবার একটি আয়োজনে আসলাম। আমাদের উপলক্ষ হচ্ছে পহেলা বৈশাখ, কিন্তু অনেকদিন পর আমরা আসলাম আর কি, আমাদের প্রোগ্রাম শুরু করলাম। আমাদের খুব ভালো লাগছে, আমরা একটি বাঙালি রূপে আছি। বাঙালি যে ট্রেডিশনাল নাচ ওই ইসাতে আজকে আমরা পারছি। একটু কষ্ট হয় পড়াশোনার সাথে সাথে একসাথে, এটা দুটো একসাথে করলে, কিন্তু অবশ্যই পড়াশোনার পাশাপাশি আমাদের আদার চর্চাগুলো দরকার। যেরকম নাচকে আমরা আমাদের পার্শ্ব শিক্ষা হিসেবে রেখেছি। আমার ফ্যামিলি বলতে গেলে ছোটবেলা থেকে নাচ নাটক সব কিছুতেই সংস্কৃতি যে জিনিসটা, ওখান থেকে বড় হয়েছি। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করছে। এই জিনিসটা আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন এটা অনেক ভালো চোখে দেখতেছে। সো আমার জন্য এটা অনেক অ্যাপ্রিসিয়েট জিনিস মনে হয়। এখনও আরও অনেক কিছু শেখা বাকি আছে, আমরা শিখছি, আরও অনেক কিছু শেখার বাকি আছে। পড়ালেখার পাশাপাশি একটু কষ্ট হয় সব কিছু মানিয়ে চলতে, বাট ইনশাল্লাহ ট্রাই করছি পড়ালেখার পাশাপাশি নাচকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকজন আছে, অনেক কিছুই বলে, বাট আমরা যারা সংস্কৃতির মধ্যে বড় হয়েছি আমাদের তাদের কথা নাই শোনা, আমাদের নিজেদের মন যেটা বলে, আমরা যেহেতু সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, সো আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে চলা উচিত। সবার জন্য এটা সহজ হয় না, বাট আমরা যারা নাচের মধ্যে বড় হয়ে উঠেছি আমাদের জন্য আগে অনেক কষ্ট হতো, বাট আমরা এখন কষ্ট মানিয়ে এখন আরও সহজ হয়ে গেছে। আমরা বৈশাখ থেকে শুরু করে দম ফেলানোর সময় পেতাম না। সকাল বিকাল দুপুর আমাদের 3 বেলাতেই প্রোগ্রাম লেগে থাকতো। এখন আমার মনে হয় একটু এলোমেলো অবস্থায় আছে। গুছগাছ হোক, আবার হয়তো হবে আগের মতো। অনেক তো আছে, প্রতিকূলতার মধ্যে থাকতে হয়েছে। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, এর জন্য পেরেছি। অনেকের ফ্যামিলি কিন্তু সাপোর্ট দেয় না, যেমন আমার সাপোর্ট কিন্তু কখনোই ছিল না। এ কারণে আমি ছোটোবেলা থেকে কিন্তু শিখতে পারিনি, আমি বড় হওয়ার পর থেকে শিখছি। পরিবার থেকে যদি সাপোর্টগুলো থাকে তাহলে তারা কিন্তু কালচারাল দিক থেকে বড় হয় এবং অনেক অসামাজিক কর্মকাণ্ড থেকে তারা কিন্তু দূরে থাকতে পারে। এ কারণে আমার মনে হয় সবার কালচারাল দিকটাতে একটু মনোযোগী হওয়া ভালো, সুযোগ দেওয়া উচিত। অনেকে ভাবে যে যারা কালচারাল সেক্টরে আছে ওদের আসলে চলাফেরা মানে সব কিছু এরা উচ্ছৃঙ্খলতার চোখে দেখে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, বরং আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকি। আমরা দেখা যায় বাহিরে কোনো এক্সট্রা আড্ডা মারতে যাই না, কোথাও বাহিরে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতে পারি না, সময় পাই না। আমাদের সবটুকু সময় আমাদের নাচ গান নিয়ে। আমাদের সমাজ ব্যবস্থা যে কেন এমন জানি না, আসলে কবে পরিবর্তন হবে সঠিক জানা নাই। এরকম পরিবর্তন চাই, কারণ এরকম পরিবর্তনটা হলেই কিন্তু সমাজের ব্যাপক পরিবর্তন আসবে। এখনও অনেকে নাচ করতে গেলে যেমন ছেলেরা হোক মেয়েরা হোক অনেক নেগেটিভ কথা শুনতে হয়। তো এটা আসলে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর শিক্ষিত হতে হলে শুধু আমাদের পাঠ্য বই সেটা কিন্তু একাডেমিক শিক্ষা কিন্তু নয়, এর জন্য দরকার হচ্ছে পাশাপাশি একটা নাচ
নাচ গান কবিতা আবৃত্তি মানে এভরিথিং হচ্ছে আপনার কালচারের দিকটাতে থাকতে হবে। সাংস্কৃতিক মনা যদি হয় দেশ এগিয়ে যাবে, আমাদের মন মানসিকতা ভালো হবে, আমরা শিক্ষিত হব। আমরা আজকে হচ্ছে শুভ নববর্ষের জন্য গান গাচ্ছি। আর রুচিবোধ মানে এখন সব গানই চলছে। গানের মধ্যে লালন, নজরুল এই টাইপের গানগুলো হচ্ছে বেশি চলছে। ইচ্ছা আছে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার, আর হচ্ছে একজন ফোকের শিল্পী যাতে হতে পারি তার জন্য ট্রাই করছি। আইডল বলতে হচ্ছে শ্রদ্ধেয় লালন সাহিকে আইডল মনে করি আমি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে, আমার মনের মানুষেরও সনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে।